আমার প্রতি বছরে খরচ বরচ সবকিছু মানে হিসাব নিকাশ করলে তার 6 লক্ষ টাকার মতো লাভ থাকে প্রতি বছরে। এগুলো বিক্রি করতে আপনার কেমন ঝামেলা করতে হয়? কোনো ঝামেলা নাই, মানুষ ফোন করে করে আসি নিয়ে যাচ্ছে। এখন আমি শুরু করছিলাম 40-50 হাজার টাকা দিয়ে শুরু করছিলাম। আমরা কুরবানি ঈদের আগেও 1,30,000 টাকা কিছু এখানে এই ঘর থেকে বিক্রি করছি। সারা বছর এখান থেকে কিছু ডিম দেবে আপনাকে কলার গাছ দিতে পারলে। 6 কেজি শুরু করার পর এই পর্যন্ত মানে আমি কমসে কম 300 কেজি বিক্রি করছি অলরেডি। আমার কাছে এখনো তিনি দীর্ঘদিন যাবত আসলে তিনি প্রবাসী ছিলেন। তিনি আসলে মুরগির খামার না করে বা গরুর খামার না করে এই প্রজেক্টে কেন আছে? আর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, শুরুতেই আপনার নাম পরিচয় যদি আমাদের মাঝে শেয়ার করতেন। আমি মোহাম্মদ জিল্লুর রহমান চান। আমার বাসা আছে উত্তরখোলা সদরপাড়া, খোলাগঞ্জপুর, সদর রংপুর। আচ্ছা, এটা পাগলাপীর থেকে কত দূরে হয় ভাই? পালাপেতে আমার বাসা আছে 6 কিলোমিটার। আচ্ছা, আপনি তো সুন্দর কেঁচো সার প্রজেক্ট করছেন। জি। আচ্ছা, এর আগে আপনি কি করতেন বা কোথায় ছিলেন? আমি এর আগে দেশে বাইরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম। 2020 সালে করোনার কারণে বাড়িতে আসার পর ভাবলাম যে কি করি, তারপরে আবার এই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওদের সহযোগিতা আমি এইটা ভার্মি কম্পোস্ট শুরু করছি আর কি। আমি মালয়েশিয়া ছিলাম, জোহর বারুতে, অর্থাৎ সিঙ্গাপুরের কাছে আর কি। আমি ওখানে কনফেকশনারি বেকারিতে আমি কিচেনের সুপারভাইজার ছিলাম। আপনার বছর শেষে কেমন আয় করতেছেন সব খরচ বাদ দিয়ে, এটা যদি একটু শেয়ার করেন। আমার প্রতি বছরে খরচ বরচ সবকিছু মানে হিসাব নিকাশ করলে মোটে আর কি যেটা হয় তার 50%, তাতে আর কি 6 লক্ষ টাকার মতো লাভ থাকে প্রতি বছরে। আচ্ছা, তাহলে তো খুবই একটা ভালো বিজনেস। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো এটা। আচ্ছা বন্ধুরা, প্রত্যেকটা শেডে যাব এবং উনি আসলে কিভাবে কি করতেছে এগুলো একটু বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। চলেন। চলেন ভাই। এখানে কতগুলো হাউস আছে? এখানে আছে আপনার এপাশে 18টা, এপাশে 18টা, মোট 36টা আছে আর কি। একটা করে হাউসের হাইট মানে হাইট হচ্ছে 12 ইঞ্চি টোটাল আর কি। আর মূলত হচ্ছে যে কিছু সর্বোচ্চ 10 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত সে অক্সিজেন নিতে পারে। এই জন্য আমরা এইটুকুই দিছি। বেশি দিলে এখানে সার ভালো হবে না, ও অক্সিজেন ঠিকভাবে নিতে পারবে না এবং টাইম লাগবে। সবচেয়ে বেশ হচ্ছে এই 3টা করে ইট দিয়ে তৈরি করা হাউস, খুব দ্রুত সার তৈরি হয় এখানে। কিভাবে কি করেন সিস্টেমগুলো যদি একটু? আমরা প্রথমে এই সারটা তুলে নেওয়ার পর কিছুটা আমাদের এখানে রাখি দেবো এক সাইডে। রাখার পর আবার নতুন করে গোবর দেবো। দেওয়ার পর ওই গোবরটা আমরা আবার নাড়ানাড়ি করে দেবো, মানে চালাচালি করে দেবো। দেওয়ার পর কিছুটা আবার ওর উপর ছাড়িয়ে দেবো। দেওয়ার পর এখানে কলা গাছ দেবো, কচুরিপানা দেবো। দিলে এরা আমরা যে ঢাকি রাখি, তা ঢাকি রাখলে তাড়াতাড়ি সারটা হবে এখানে। ঢাকি রাখার উদ্দেশ্য হচ্ছে কি এখানে অন্ধকারের মধ্যে ওরা খাইতে পারবে। দিনের বেলা এক কথা অন্ধকার হবে, আর যখন না ঢাকি রাখি তা আলো হলে না দিনের বেলা খাইতে পারবে না, শুধু রাত্রে খাবে। এই জন্য আমরা এখানে ঢাকি রাখছি। এই ঢাকি রাখলে এটা দিনের বেলায় যে দেখেন ঢাকি রাখছি এখানে, না দেখেন অলরেডি খেয়ে ফেলাইছি। উপাসে কিন্তু খায় নাই। ও আচ্ছা, খাইলে এরকম হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এইরকম হয়েছে। আচ্ছা, একবার মসৃণ হবে। হ্যাঁ, দুটো ঢেকে রাখছি বলে তাড়াতাড়ি হয়েছে। আর এইটা আপনি ঢেকে রাখেন? ওটা ঢেকে রাখি নাই, এই শর্ট নাই এই জন্য রাখি নাই। তবে দেখেন উপাসটা হয়ে গেছে, এটা এখনো বাকি আছে। কিছুগুলো ভাই কিভাবে সংগ্রহ করতে হয় বা আপনি কিভাবে সংগ্রহ? কিছু এই যে মনে করেন যে আমার সাপোজ এইটা আমি বললাম আর কি, যে আমার এটা সারটা হয়ে গেছে, সারটা আমার রেডি হয়ে গেছে। আমি সারটা তুলবো। সারটা তোলার আগে আমাকে এটা সরে দিলাম, দেওয়ার পর আমরা এই সারটাই নাড়ানাড়ি করে দিলাম। এভাবে নাড়ানাড়ি করে দিলে তারপর 10-15 মিনিট পর দেখবো কিছুটা সামনে চলে গেছে। নিচে চলে যাওয়ার পর আমরা এই সারটা তুলে নেবো। তুলে নেওয়ার পর আবার এই নাড়ানাড়ি করে দেবো। এইভাবে এইভাবে নাড়ানাড়ি করে দিলে আবার 10-15 মিনিট পর আবার কিছু চলে যাবে নিচে। আর এইভাবে সারটা পর্যায়ক্রমে তুলে নেবো। নেওয়ার পর লাস্টে দেখবো যে সব কিছু দিচ্ছে যে পালা হয়ে গেছে। আচ্ছা ভাই, আরেকটা কথা। আচ্ছা, এই কেঁচোগুলো কি বংশ বৃদ্ধি করে কিনা বা আপনার বাইরে থেকে সংগ্রহ করতে হয় কিনা? না না, প্রতি বছর বাইরে থেকে সংগ্রহ করা লাগে না। আমার এখান থেকে আমরা বিক্রি করতেছি। আমরা কুরবানি ঈদের আগেও 1,30,000 টাকা কিছু এখানে এই ঘর থেকে বিক্রি করছি। এখানে যেটা হচ্ছে কলার গাছ দিলে সারা বছর এখান থেকে কিছু ডিম দেবে আপনাকে, কলার গাছ দিতে পারলে। আর কলা গাছ দিতে না পারলে শুধু শীতকালে সে ডিম দেবে। আমি এটা থাইল্যান্ডে জাত। আমি প্রথমে কৃষি অফিসের মাধ্যমে যোগাযোগ করছিলাম, মিঠাপুকুর ওখান থেকে নিয়েছিলাম 6 কেজিতে শুরু। 6 কেজি শুরু করার পর এই পর্যন্ত মানে আমি কমসে কম 300 কেজি বিক্রি করছি অলরেডি। আমার কাছে এখনো প্রায় 300 কেজি আছে, মানে সবগুলা হাউস মিলে বা সবগুলা রিং এখানে ওখানে সবগুলা মিলে আমার কাছে আমার 300 কেজি আছে। আচ্ছা, এই প্রজেক্টটা ভাই আপনি একটা চালানোতে কতদিন সময় লাগে? ওই তো 40 থেকে 45 দিন লাগবে। আচ্ছা, একটা চালানে আপনার কেমন টাকা প্রফিট হয়? মনে করেন যদি আমার এখানে 12 টন 13 টন সারা হয়, 10 টাকা হিসাব করেন আপনি পার কেজি, 10,000 টাকা টন। মনে করেন যে 1,10,15,20,000 টাকা এরকম আসে। এখানে আপনি 50% খরচ বাদ দেন, যেহেতু আমার গোবর কিনতে হয় বাইরে থাকি। আর গোবরটা আমার বাড়ির হইলে তাহলে আমার 3-এর 2 ভাগে লাভ হইতো আমার। এখন মনে করেন 50% আমার লেবার আছে, তারপর গোবর আছে এইগুলা। আর আমি তো সব লেবার দিয়ে করি কাজ। মানুষের বাসা থেকে নিয়ে আসি, এখানে ঢাকি রাখলাম,
রাখার পর হয়তো 10-15 দিন 20 দিন পরে সারটা তুলবো, তুলার পর এখানে ঢালিয়ে দিয়ে দেবো ওখানে। এই গোবরের সাথে অন্য কিছু আর মিক্স করতে চাই? না, ওই যে বললাম কলার গাছ দিই, কলার গাছ কচি পানা, কলা গাছ কাটি 2-4 দিন রাখলাম, পানিটা বাইরে গেলো, তারপর দিয়ে দিলাম, কলা গাছও খায়া এইরকম করে দেবে একবারে। অনেকেই দেখা যায় যে এরকম সুন্দর সেক্টরে আপনার মুরগির খামার করে, অনেকে গরুর খামার করে। ওইগুলোতে রিস্ক আছে খুব, এগুলোতে মধ্যে রিস্ক নাই। আচ্ছা, আমি সপ্তাহে 2 দিন 1 দিন কাম করলেও হয়। আর মুরগির তো 24 ঘন্টা তার পেছনে লাগা থাকতে হবে, গরুর পেছনে লাগা থাকতে হবে, না গেলে তো বলতে পুরোপুরি হবে না। না আরেকটা প্রজেক্ট। জি এইটা। আচ্ছা, এইটা আরেকটা প্রজেক্ট। এখানে আবার রিং করা সব না ভাই? হ্যাঁ, এটা রিং। আচ্ছা, সব রিং করা। এখানে হচ্ছে কতগুলো আছে? এখানে আছে আপনার 24টা আছে। আচ্ছা, 24টা। আচ্ছা, রিং আছে। এখানে কেমন কেঁচো? এই যে কেঁচো দেখেন, এখানে প্রচুর কেঁচো আছে দেখেন। আচ্ছা, এখানে তো প্রচুর কেঁচো হয়। একটা করে রিং এ আপনার হচ্ছে আপনার কেঁচো বাদ দিয়ে সার কতটুকু হয়? এগুলো 25 কেজি হয়, 20 কেজি 25 কেজি 20 কেজির মতো হয়। আচ্ছা, 20 মানে কমপক্ষে 20 কেজি হয়। মানে আমরা কদিন আগে অর্ধেকটা উঠেছি, আবার বাকিটা আছে, এটা কয়েকদিনের পরের মধ্যে উঠবো আর কি। আচ্ছা, এইটা একটা প্রজেক্ট আপনার? এটাও ছিল আগে, মানে ওইটা শুরু করার পর তখন এখান থেকে কিছুটা সব ওই জায়গায় ট্রান্সফার করে নিয়ে গেছি। এখানেও মানে হাউস ছিল না? জি, এখানে রিং ছিল সবগুলা। এটা কিন্তু সার অলরেডি হয়ে গেছে, এটা আমরা 2-1 দিন পর উঠাবো। এটা আচ্ছা, এটা উঠাবো। এইটা কিন্তু এখনো হয় নাই, এটা সময় লাগবে। এটা কিছু খাচ্ছে এটা, হ্যাঁ, এটা এখনো খাওয়া শেষ হয় না, এটা হচ্ছে কিন্তু। এটা হয়ে গেছে, দেখেন হয়ে গেছে বলতে এখানে দেখেন কোনো কেঁচো নাই। আচ্ছা, উপরে কোনো কেঁচো নাই, আর এটা হয় নাই বলে এখানে কেঁচো আছে, এটা খাচ্ছে কিন্তু এই জায়গা। আচ্ছা, আচ্ছা, এখানে এটা আমরা 5-7 দিনের মধ্যে এটা উঠাবো। আর যেমন আমার কাছে আছে এই যে এটা সার হয়ে গেছে, এই দেখেন এটা সার কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা এখন আমরা নেটিং করি নাই, কিন্তু আমার কাছে আছে নেটিং করা সার আছে। এই যে এইটা আমার নেটিং করা সার, এটা আমরা এখন ব্যবহার করতে পারবো একবার প্রস্তুত। এটা আমাদের প্রস্তুত ব্যবহারের জন্য, এটা প্রস্তুত আছে এটা আর কি। তো চান্ময় ভাই একটু হাঁটতে হাঁটতে কথা বলি। আসেন। আচ্ছা, একটু আমাদেরকে বলবেন, আচ্ছা আমাদের দিকে তাকায় বলেন, এই সারটা ব্যবহার করলে ভাই কি কি ধরনের মানে বেনিফিট আমরা হইতে পারি কৃষি থেকে? এখানে দেখেন এখন জৈব সার আর রাসায়নিক সারের দাম মোটামুটি প্রতি বছরে পার কেজিতে 5 টাকা 7 টাকা বাড়তেছে। যেখানে 1 কেজি ভার্মি কম্পোস্টের দাম 10 টাকা 8 টাকা 9 টাকা 12 টাকা বিক্রি হয়, সেখানে 1 কেজি দেখেন রাসায়নিক সারের দাম কত। কিন্তু এখানে আসল বিষয়টা যেটা হলো যে প্রতি বছর 1 কেজি 5 টাকা বাড়িয়ে যায়। 1 কেজি সার আমাদের জৈব সার আপনি ব্যবহার করবেন, যেগুলো উপাদান আছে আপনার 1 কেজি ফসফেটও ব্যবহার করেন, ওখানে আছে 16%, এখানে আছে 20%, 14%। জৈব সার আছে 14%, ওই রাসায়নিক সারের মধ্যে যেটা আছে তার মধ্যে 14% এখানে আছে, আর রাসায়নিক সারে আছে 16%, 2% কম বেশি। কিন্তু 1 কেজি ফসফেটের দাম কত? কম হলো 40 টাকা, আর 1 কেজি জৈব সারের দাম কত? 12 টাকা 10 টাকা 8 টাকা, মানে যে এলাকা বুঝি দাম আর কি। তা নিশ্চয়ই ওগুলোর চেয়ে এটা অনেক ভালো। আর এখানে যেটা অনেকে বলে যে গোবর থেকে তৈরি করে, গোবরে তো আমাদের ব্যবহার করা ভালো, কিন্তু আসল বিষয় যেটা হচ্ছে গোবরের চেয়ে 10% 10 গুণ ক্ষমতা বেশি এই জৈব সারটার। এখানে যেটা আসলে মেন ফ্যাক্টর যেটা জিনিসটা আছে, এনে প্রকৃতির তৈরি যেটা আল্লাহর দান আর কি, যে কেঁচোর মধ্যে যে লালাটা থাকে, যে পানিটা থাকে, এইটা হচ্ছে ফসফেটের মতন কাজ করে। মেন উপাদান হচ্ছে এইটা। আর তার মধ্যে এখানে আমাদের যেটা হচ্ছে আমাদের কলার গাছ থাকে, কচুরিপানা থাকে, এবং চার যে অবশিষ্টটা ওটা থাকে, এবং শাক সবজির যে অবশিষ্ট ওটা থাকে। এই জন্য আমাদের সারের মানটা মোটামুটি আরও বেশি ভালো অন্যান্য সারের চেয়ে। আচ্ছা ভাই, আরেকটা কথা বলেন তো, এগুলো বিক্রি করতে আপনার কেমন ঝামেলা করতে হয়? কোনো ঝামেলা নাই, মানুষ ফোন করে করে আসি নিয়ে যাচ্ছে। এখন আমার মানে এমন পরিস্থিতি, আমি যে সার দেবো পাবলিক হোক, সেই সারটা আমার কাছে নাই। এ বলতেছে আমাকে 1 টন দেন 2 টন দেন, কিন্তু ওই পরিমাণ আমার কাছে সার নাই। যা এলাকার যেগুলো পাম চাষি, ওরা প্রচুর পরিমাণ ব্যবহার করে, সবজি চাষি এবং কেউ গাছ লাগাচ্ছে, ওরা ব্যবহার করতেছে। আবার কয়েকদিন পর যে আলু আসবে, আলুর সময় যে সারের চাহিদা থাকে সেটা বলার মতো না, মানে এত বেশি চাহিদা। আর আলুতে ব্যবহার করলে এটা ফলন দ্বিগুণ হয়। সাধারণত প্রতি মাসে কত টন আপনার এখানে রেডি হচ্ছে? আমার প্রতি মাসে না, ওই 45 দিন 40 দিন মতে 11 টন 10 টন এরকম তৈরি হয়। আপনার মতো যদি এই ধরনের কেউ প্রজেক্ট করে, আসলে সে কত টাকা পুঁজি নিয়ে শুরু করতে হবে এবং মানে বছরে কেমন লাভ করতে পারে? যেমন প্রথম ফার্স্ট আমি শুরু করছিলাম 40-50 হাজার টাকা দিয়ে শুরু করছিলাম, মাত্র 12টা হাউস দিয়ে বাড়িতে ভিতরে তৈরি করছিলাম। তারপর আস্তে আস্তে আমি পর্যায়ক্রমে ওই সার বিক্রি করছি, বাড়াচ্ছি বলেই তো আজ আমার এত বড় খাবার আপনি দেখতে পাচ্ছেন। অল্প প্রথমে তো আপনার মধ্যে রিংয়ের মধ্যেও করলে হয়, যদি কেউ করতে চায়। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে করতে চাবে তার ইচ্ছা যেটা থাকে, সে অল্পতে শুরু করবে। 10টা 12টা 20টা রিং দিয়ে শুরু করলো,
একটা করে রিংয়ের মূল্য কত? 120 টাকা আমি ওই সময় কিনছিলাম, এখন আর 150 টাকা নেবে বা 200 টাকা। জয়কাল আপনার 20টা রিং না 4000 টাকা, এর পাশে কিছু শর্ট মট এদিকে ধরো 2-4 হাজার টাকা, দেখা গেলো 15-20 হাজার টাকার মধ্যে সে ভালোভাবে একটা শুরু করতে পারবে। এখানে অল্প থেকে শুরু করলে এখানে যেটা বিষয় আছে, সে জিনিসটা দেখতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, আস্তে আস্তে তার অভিজ্ঞতা হবে, সে নেক্সট টাইমে সে পরবর্তীতে মানে প্রতি বছর সে বাড়াইতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে। বেসিক নিবন্ধন বা এই ব্যবসা করতে গেলে কি কি লাগতে হয় ভাই? এটা এই যে কোনো ব্যবসা তো আসলে নিয়ম হচ্ছে যে আপনার ট্রেডের লাইসেন্স লাগবে এবং লাইসেন্স লাগবেই। তা আমাদের তো এটা ভার্মি কম্পোস্ট, আমরা তো লাইসেন্স নিতে পারি নাই, বা গভর্নমেন্টের কাছে আমরা অ্যাপ্লাইও করছি, আমাদের কাগজপত্র নিয়ে গেছে, এখনো দেয় নাই। যাই হোক, আমরা এই যে বেসিকে এটা এই সেওবাজার যে কুটির শিল্প আছে ওখান থেকে আমরা এই বেসিক নিবন্ধনটা করছি, করার পর ওরা দেশে এবং বলছে আমরা এইটা দিয়ে 25 কেজি 30 কেজি 10 কেজি পর্যন্ত আমরা বস্তা গায়ে দিতে পারবো, দিয়ে আমরা এই লাইসেন্সে সার বিক্রি করতে পারবো। তবে 1 কেজি 2 কেজি না, 1 কেজি 2 কেজি করতে গেলে বিএসটিআই এর অনুমোদন লাগবে। এবং আমরা ওই বিএসটিআই এর সাথেও বসছিলাম, ওরাও বলতেছে সমস্যা তোমরা এটা দিয়ে করো। ওরা আমাদের ফোন নাম্বার পর্যন্ত দিয়ে গেছে। এটা আমার 500 টাকার মতো লাগছে আর কি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।